আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা প্রায় জিজ্ঞেস করেন চাকরিতে স্থায়ী এবং অস্থায়ী কেন লেখা থাকে, বিশেষত অস্থায়ী বিষয়টাই সবথেকে সমস্যার বিষয়। আর বিশেষ করে এই যে যুব উন্নয়নের নিয়োগ দিল সেইটার জন্য আলোচনা আরও বেশি হচ্ছে। আচ্ছা, যুব উন্নয়ন আবেদন তো 24 তারিখ শুরু হবে, শেষ হবে জুনের 23 তারিখ পর্যন্ত। সময় 1 মাস দিয়েছে, এর ভেতরে আপনারা আবেদন করে নেবেন। এটা নিয়ে তো ইতিমধ্যে কথা বলছি। তো এই যুব উন্নয়নও কিন্তু অস্থায়ী শব্দটি লেখা আছে, অস্থায়ী নিয়োগ। তো আজকে বিষয়টা ক্লিয়ার করে দেব। সামনে যত নিয়োগ আসবে অস্থায়ী লেখা, আপনার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর ভয় পাবেন না। অনেকে ভয়ে আছেন দেখলাম, ক্লিয়ার করে দেব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন। মূল কথায় আসি। আচ্ছা, সরকারি চাকরি যে কোনো চাকরির প্রাথমিকভাবে প্রথম অবস্থায় 2 বছর পর্যন্ত অস্থায়ী থাকে। যে কোনো চাকরি, সেটা স্থায়ী লিখে থাকুক আর অস্থায়ী লিখে থাকুক, এবং এমনকি বিশেষ ক্যাডার যারা আছেন তাদের চাকরিও প্রথম 2 বছর অস্থায়ী থাকে। এটা তো মেজর স্বাভাবিক আলোচনা গেল। এবার আসুন সার্কুলারে যে উল্লেখ থাকে অস্থায়ী, এই অস্থায়ী কাহিনীটা কি? আচ্ছা, আপনি যখনই কোনো নিয়োগ দেখবেন অস্থায়ী লিখা থাকে, তখনই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। খেয়াল করবেন ওখানে কি লিখা আছে। অস্থায়ী ঠিক আগের শব্দগুলো কেন বলছি। অস্থায়ী নিয়োগ হয় 2 পদ্ধতিতে। হয় এটা লিখা থাকবে প্রকল্পভিত্তিক অস্থায়ীভাবে নিয়োগ, অথবা লিখা থাকবে রাজস্বভুক্ত অস্থায়ী নিয়োগ। আচ্ছা, প্রকল্পভিত্তিক যদি হয় সেইটা 2 বছর, 4 বছর, 5 বছর পর শেষ হওয়ার সম্ভাবনা আছে, অথবা 5 বছর পর আবার প্রকল্প আসবে, তারপর এটা কন্টিনিউ হয়তো চলবে, কিন্তু এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। এটার একটা এন্ডিং আছে, ভয় আছে, চুক্তিভিত্তিক হতে পারে, অনেক কারণ থাকতে পারে। ভয় মুগ্ধ কথা, এটার স্থায়িত্ব নেই এই জবের। কিন্তু যদি লেখা থাকে রাজস্বভুক্ত অস্থায়ীভাবে নিয়োগ, তাহলে টেনশনের কিছু নাই। মনে করবেন আমি 1%ও আমি মনে করি এটা কোনো টেনশনের কিছু নাই। এটা অস্থায়ীভাবে আপনার নিয়োগ হলেও পরবর্তীতে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় স্থায়ী হবে। রাজস্বভুক্ত খাত থেকে আপনার বেতন হবে, অর্থাৎ বাজেট থেকে রাজস্ব। সরকারি চাকরি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ চাকরিগুলো হচ্ছে রাজস্বভুক্ত কিনা। রাজস্বভুক্ত আওতায় যে সমস্ত চাকরি, এগুলো হচ্ছে সবথেকে নিরাপদ, সবথেকে আরামদায়ক, সবথেকে টেনশন ফ্রি, কারণ ওগুলোর বেতন হয় বছরের যে অর্থ বছরের যে বাজেট থাকে ওখান থেকে। সুতরাং যদি রাজস্বভুক্ত অস্থায়ী হয় তাহলে আপনার কোনো টেনশন নেই, আরামসে আবেদন করেন। বিষয়টা এমন নয় যে 2 বছর 5 বছর পর চাকরি হয়তো চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, মানসিকভাবে একটা হীনমন্যতা থাকতেই পারে অস্থায়ীভাবে, যে কবে এটা স্থায়ী হবে। ঠিক আছে, এটা থাকতে পারে, এটা থাকাটা স্বাভাবিক। আদারওয়াইজ সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয় যা আছে, যারা স্থায়ীভাবে অন্যান্য পদে নিয়োগ পেয়েছে তাদের থেকে আপনার পার্থক্য কোনো কিছুতেই থাকবে না। সুতরাং টেনশন কেন করবেন, এই হলো বিষয়। তারপরেও প্রশ্ন থাকে অস্থায়ী কেন লিখে, না লিখলেই তো হয়। বিষয়টা হচ্ছে কোনো মন্ত্রণালয় যখন সৃষ্টি হয়, ফর এক্সাম্পল এই যুব উন্নয়ন দিয়েই বলি, তখন হয়তো তারা কিছু পদ সৃষ্টি করে যে এই মন্ত্রণালয় বা এই দফতরটা চালাতে গেলে এই পরিমাণ মানুষ দরকার, এই কয়েকটা পদ দরকার, এই কয়েকটা পদ সৃষ্টি হবে, এবং এইটার বিপরীতে এত সংখ্যক মানুষ আমরা নিব। এই যে সৃষ্ট পদ, পরবর্তীতে দেখা গেল সময়ের সাথে সাথে তাল দিতে 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 একটা সময় আয়তন বাড়ে, কাজের পরিধি বাড়ে, কিন্তু শুরুতে যে সংখ্যক লোকবল তারা নিয়েছিল বা ধরেছিল সেইটার আওতায় অনেক বেড়ে যায়, এবং এটা যাবে, এটা তারাও জানে। কিন্তু শুরু হয়েছিল নির্দিষ্ট কিছু পদ দিয়ে, ওই যে বাড়তি পদ বেড়ে গেল, তখন নতুন করে যে পদগুলো সৃষ্টি হয় সেইটার জন্য প্রাথমিকভাবে তারা অস্থায়ী লিখে। হয়তো এখানেও হতে পারে, যেহেতু এই পদের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার, এটার কারণে হইতেই পারে যে অস্থায়ী, এটা আমি জানি না। তবে যে কারণেই হোক, অস্থায়ী নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমার মনে হয় এটা শোনার পর কিছুটা হলে আপনি আশ্বস্ত হবেন যে টেনশন করার কিছু নেই। অস্থায়ীর একদম বেসিক কথা আমি বললাম যে স্থায়ী এবং অস্থায়ী কেন হয়। রাজস্বভুক্ত খাত হলে টেনশন নেই, আরামসে ঘুমান, আবেদন করেন। সামনেও যত নিয়োগ আসবে হয়তো অনেক নিয়োগই অস্থায়ী থাকবে, অতএব টেনশন করার কিছু নেই। এই ছিল কিছু বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।